মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 30শে জিলকাদা, যদিও আমরা পহেলা জিলহিজ্জায় পদার্পণ করেছি, আজকে মাগরিবে সূর্য ডোবার পরে 1447 হিজরি, তো মোতাবেক 16 বা 17 মে 2026 রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার আলোচনা শুরু করতে, যেটা হচ্ছে দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত। তো আমরা অনেক অধ্যায় ইতিপূর্বে অতিবাহিত করেছি, তার মধ্যে আজকে আমাদের 20তম পর্ব। তো এখানে আমরা ইমানের রোকনের শেষ রোকন আলোচনা করব। ইমানের শেষ রোকন আমরা আজকে আলোচনা করব। তো ইতিপূর্বে ইমানের পরিচয় সহ ইমানের 5টি রোকন আমরা আলোচনা করেছি। আল্লাহর প্রতি ইমান, খ্রিস্টানদের প্রতি ইমান, কিতাব সমূহের প্রতি ইমান, রাসূলদের প্রতি ইমান, এবং এইভাবে এরপরে আমরা পরকালের প্রতি ইমানও আলোচনা করেছি। আজকে তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান, এই হবে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তো এটা আমাদের অবশ্যই ইমান রাখতে হবে যে ভাগ্যে যা ভালো মন্দ সেটা আল্লাহর পক্ষ থেকে, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। আর এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে এর উপরে যে আল্লাহর এলেমে আছে, ভাগ্যে কি আছে, কি ছিল, কি হবে, সব আল্লাহর এলেমের অন্তর্ভুক্ত, এলেমের বাইরে কিছু নেই। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ানাদি পূর্ববর্তী এলেমেরই অন্তর্ভুক্ত। এটা কতদিন থেকে তিনি এইগুলো জানেন সবকিছু, সেটার কোনো শুরু নেই। একের পূর্ব এলেম এটা আছে, এটার প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, এলেম থাকতে হবে। যা কিছু হয়েছে সেটাও তিনি জানতেন, যা কিছু হবে সেটাও তিনি জানেন, এবং সব কিছু তার এলেমের অন্তর্ভুক্ত, এলেমের বাইরে কিছুই নেই। সব কিছুকে তিনি এলেমে বিস্তৃত করে রেখেছেন, এবং তিনি এমনকি তিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণভাবেই তিনি হিসাব রাখেন। প্রত্যেক তার সৃষ্টির পূর্ণ মাত্রায় পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি রাখেন, এটা আমরা জানবো। তেমনি ভাবে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, সবকিছু লিখে রেখেছেন। এরপরে তার সবকিছু তিনি সৃষ্টিও করেছেন, এগুলা আমরা জানবো 50,000 বছর আগেই। এবং তার ইচ্ছার বাইরে কিছু নেই, তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই তিনি এখানে প্রতিষ্ঠা করেন, এগুলো আমরা জানবো। এরপরে তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে, যেটা চাইবেন সেটাই হবে, এর বাইরে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যা করে সেটাও তারই স্রষ্টা। আমরা এবং আমাদের যা সৃষ্টি, আমরা যা করে থাকি, আমাদের যা আমল, সবকিছু তারই মূলত সৃষ্টি, এরই অন্তর্ভুক্ত। তো অতএব এই যে সংক্ষিপ্ত ভূমিকায় যেটা আমরা বুঝলাম যে তাকদীরের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাসের মধ্যে 4টি রোকন আছে, 4টা মূল জিনিস আছে। যেমন আমরা বলেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান রাখতে গেলে 4টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, ঠিক তাকদীরের প্রতি ঈমান প্রতিষ্ঠিত করতে গেলে, ঠিক রাখতে গেলে 4টি এরকম রোকনের প্রতি ঈমান রাখতে হবে, 4টি মূল জিনিসের প্রতি ঈমান রাখতে হবে। তার মধ্যে ভূমিকায় আমরা শুনেছি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহর এলেমের প্রতি ঈমান রাখতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ব ওয়ানাদি এলেমের মধ্যেই সব রয়েছে, তার সৃষ্টি সম্পর্কে সবকিছু রয়েছে। তাহলে আল্লাহর এলেমের প্রতি ঈমান রাখতে হবে যে আল্লাহর এলেমের বাইরে কিছু নেই, আল্লাহর এলেমের অন্তর্ভুক্তই সব, আল্লাহর এলেমের দ্বারাই সবকিছু বেষ্টিত, যা কিছু হয়েছে তার আল্লাহর এলেমেরই অন্তর্ভুক্ত, যা কিছু হবে তা আল্লাহর এলেমেই আছে, সেটা এলেমের বাইরে নয়। এলেমের বাইরে কিছু নেই, এবং যা কিছু হবে, কিভাবে হবে, কখন হবে,
কোন রূপে হবে সবকিছু আল্লাহ জানেন, আল্লাহ জানেন, এবং সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টন করে আছেন। আল্লাহর এলেমের বাইরে কিছুই নেই। এবং ওই তো বললাম পঙ্খানুপঙ্খ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে রেখেছেন। হিসাবের এই দিক সেই দিক হবে না। তাহলে এটা প্রথম রকম তাকদীর প্রতি তাকদীর ভালো মন্দের প্রতি ঈমানের প্রথম দিক কি, যে সব কিছু আল্লাহর এলেমের অন্তর্ভুক্ত, এলেমের বাইরে, আল্লাহর এলেমের বাইরে কিছু নেই। এটা প্রথম। দ্বিতীয়ত, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে রেখেছেন। সৃষ্টির 50,000 বছর আগেই সবকিছু লিখে রেখেছেন, একেবারে পূর্ব সবকিছু সৃষ্ট। তো এই সৃষ্টির কথাটা পরে বলবো। তো সব আল্লাহর সৃষ্টির যত কিছু বা যত সৃষ্টি রয়েছে এবং সৃষ্টির দ্বারা যা কিছু ঘটে থাকে, সৃষ্টির দ্বারা যা কিছু ঘটে বলতে আমাদের আমলগুলা, আমাদের আবিষ্কার, আমাদের ইবাদত, আমাদের তৈরি যত কিছু আমাদের দ্বারা সংগঠিত হয়, সেগুলোও আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন যে আমি কি করব, আমি ডানে যাব না বামে যাব। এই যে সামনে রাস্তা, এখন মসজিদের হয়ে ডানে যাব না বামে যাব, এটা আল্লাহ জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও লিখে রেখেছেন। আল্লাহ লেখার বাইরে কিছু নেই। যত অস্তিত্বে আছে এবং আসবে অস্তিত্বে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। যেমন আল্লাহ রাব্বুল বলেছেন ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, যে সবকিছুই আল্লাহর কিতাবে, সবকিছুই ওই সমস্ত কিছুই আল্লাহর কিতাবে, আর এটা আল্লাহর কাছে খুবই সহজ, কঠিন কিছুই নাই। আল্লাহর হিসাব রাখা, লিখে রাখা, এলেমে রাখা, এটা দ্বিতীয় রকম কি, যে আল্লাহর কিতাবে সব আছে। আল্লাহর লিখনিতে সব আছে, আল্লাহ সব লিখে রেখেছেন। তো যেমন আল্লাহ এইভাবে বলেছেন, সেটা আয়াতে শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে যা বলেছেন সেটা হচ্ছে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। তো এটা সহিহ মুসলিমের বর্ণনা, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তাকদীরকে এই আকাশ জমিন সৃষ্টির পূর্বেই 50,000 বছর পূর্বেই লিখে রেখেছেন। তাহলে স্পষ্ট হয়ে গেলাম আমরা, তাই না, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তাকদীরকে আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে অলরেডি লিখে রেখেছেন। আরেক হাদিসে এসেছে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম ফাকালা লাহু উক্তুব ক্বালা লাহু ক্বালা রাব্বি ওয়া মাযা আক্তুব ক্বালা উক্তুব মা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামা। এটা মুসনাদ আহমদের, আবু দাউদের, তিরমিজির হাদিস। এটা সহিহ হাদিস। তো এই হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, অর্থাৎ এই যে আরশ সৃষ্টির পরে, আরশ পানি সৃষ্টির পরে সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলমের আগে সৃষ্টি আল্লাহর আরশ, পানি আগে সৃষ্টি। এরপরে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। কলম সৃষ্টির পরে তারপর কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন উক্তুব, তুমি লেখো। তো ওই কলম জবাব যে হে আমার রব, কি লিখবো? আল্লাহ তখন বলেছিলেন যে উক্তুব মা হুয়া কাইন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত কাল পর্যন্ত যা কিছু হবে সব লিখে ফেলো। ঠিক আছে, তাহলে লেখা আছে, তাহলে এটা স্পষ্ট আমরা দলিল পেলাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লিখে ফেলেছেন কলমের দ্বারা কিয়ামত কাল পর্যন্ত যা হবে। তাহলে এটা গেল তৃতীয় রকম। প্রথম রকম আল্লাহ আল্লাহর এলেমের মানতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেটা কিতাব আল্লাহ লিখেছেন এটার উপরে মানতে হবে। কি, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু নেই। আল্লাহ যা ইচ্ছা তাই হয়েছে, তাই হচ্ছে, তাই হবে। ঠিক আছে, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু নেই, প্রত্যেক কিছুই আল্লাহর ইচ্ছার অধীনে রয়েছে। যা তিনি চেয়েছেন তাই হয়েছে, যা তিনি চাইবেন তাই। ঠিক আছে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন, যে তোমরা যা চাও তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন তাই হবে।
তার বাইরে কিছু নেই। তবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, হ্যাঁ, শক্তিও দিয়েছেন, ইচ্ছাও দিয়ে দিয়েছেন। তো ইচ্ছা এবং শক্তির সমন্বয়ে আমরা আমাদের আমলগুলা বাস্তবায়ন করি, কিন্তু এটা আল্লাহর চাওয়ার অধীনে, আল্লাহর ইচ্ছার অধীনে। এই ইচ্ছাটা আল্লাহ তাআলার দুই ধরনের। একটা হচ্ছে একেবারে সৃষ্টিগত ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অনেক কিছু, যেমন হায়াত, মৌত, তারপরে এই ধরনের সব কিছু সৃষ্টি করেছেন। তো এগুলা সৃষ্টিগত ইচ্ছা। তেমন তারপরে মানুষ, জিন, ফেরেশতা, একটা একটা আল্লাহর ইচ্ছায় যত সৃষ্টি ওজুদে এসেছে, অস্তিত্বে এসেছে। একটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা, আর ওটা হতেই হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, হ্যাঁ, কেউ কাফেরও হতে পারে, কেউ মুমিনও হতে পারে। আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা এটা, হ্যাঁ, এটা একটা সৃষ্টি হবে। আর একটা হচ্ছে ইচ্ছা আল-ইরাদা শারঈয়া, সেটা শরীয়তগত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দনীয় ইচ্ছা, যেটা ওটা আল্লাহ রাব্বুল আলামিন আম ইচ্ছার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন, যা পছন্দ করেন না, আমরা সবাই আল্লাহর ইবাদত করি, এটাই আল্লাহ পছন্দ করেন। আর আমরা তার অবাধ্য না হই, এটাই আল্লাহ পছন্দ করেন, তাই না? তো যেটা এটা কাউনি, সেটা হবেই হবে, আল্লাহ যেটা ইচ্ছে করেছেন হবেই হবে। এরপরে যেটা শারঈ, যে আমরা ইবাদত করি, হ্যাঁ, যেমন করছি, সেটা শরীয়তগত ইচ্ছা, এটার অন্তর্ভুক্তই সবকিছু। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, চতুর্থ যেটা রোকন, এই আল্লাহর তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাসের চতুর্থ রোকন বা চতুর্থ ফরজ দিক, সেটা হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিনই সবকিছুর স্রষ্টা, সবকিছুর স্রষ্টা। আল্লাহর এলেমের উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন লিখার উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সৃষ্টির উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন, এবং তারপরে আল্লাহর ইচ্ছার উপরে বিশ্বাস করতে হবে। আগে গেল, তাহলে আল্লাহ সবকিছু, লাস্টেরটা ইচ্ছা। তাহলে চারটি শব্দে আমরা বলি, এলেমের উপরে বিশ্বাস, তারপরে লিখনির উপরে বিশ্বাস, ইচ্ছার উপরে বিশ্বাস, এবং সৃষ্টির উপরে বিশ্বাস। মনে থাকবে, এর বাইরে না। আর এই চারটাই হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাসের, ভালো মন্দের উপর বিশ্বাসের রকম: এলেম, লিখন, আর ইচ্ছা এবং সৃষ্টি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা সৃষ্টি বাইরে শুনে বহু আয়াত রয়েছে, জাল্লাল্লাহু খালাকুম ওয়া মা তা'মালুন ওয়া মা তা'মালুন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের করেছেন এবং তোমরা যা করবে তাও সৃষ্টি করেছেন। তো আমাদের আমলগুলা, আমরা ভালো করি, মন্দ করি, সেই আমলগুলাও আল্লাহ সৃষ্টি। এটা বিশ্বাস করতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাই, কুল্লি শাই, তাহলে অস্তিত্বের যত কিছু আছে সবকিছুর স্রষ্টাই হচ্ছেন আল্লাহ। মনে থাকবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে রাব্বিল আলামিন খালেকও এর অর্থে এসে গেছে। হ্যাঁ, এর রবের অর্থ খালেক আসে, সাইয়্যিদ আসে, হ্যাঁ, প্রতিপালক আসে। তো এটা দলিল। তো এই হচ্ছে চারটি স্তর, স্টেপ, এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাসে, বা চারটি রোকন বলেন, চারটি অপরিহার্য দিক বলেন। সেটা হচ্ছে এলেমের উপরে ঈমান, লিখন কিতাবের উপরে ঈমান, তারপরে কি ইচ্ছার উপরে ঈমান, এবং আল্লাহর সৃষ্টির উপরে ঈমান। তো এর ফায়দা কি? এই যে আমরা তাকদীরের উপরে ঈমান আনবো, এর ফায়দা বহু। আমরা যদি এর উপরে ঈমান আনি, তাহলে অবশ্যই আমরা যথাযথভাবে আল্লাহমুখী হব, আল্লাহমুখী থাকবো, আল্লাহকে কখনো ভুলবো না, তাই না? আল্লাহর ইবাদতেই মগ্ন থাকবো, যেহেতু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। তেমনি ভাবে আল্লাহর উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস, যেটাকে বলে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল থাকবে আমাদের। উপকার আল্লাহ তাকদীরের প্রতি যদি আমরা বিশ্বাস রাখতে পারি, ভাবে আল্লাহর প্রতি আমাদের বিনয়, নম্রতা বেড়ে যাবে, অনুনয়, বিনয়, তারপর এগুলো বেড়ে যাবে আমরা যদি এরপরে খাঁটি বিশ্বাস রাখতে পারি তাকদীরে। তারপর আল্লাহর প্রতি যে আমরা চাওয়াটা,
চাওয়ার দৃষ্টিভঙ্গিটা বেড়ে যাবে, আল্লাহর দিকে আল্লাহমুখী হয়ে যাওয়া বেড়ে যাবে। তারপরে বান্দা সেটাই করবে, এর থেকে সে বক্রপথে যাবে না। এটার উপকারিতা আমরা জানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জানাজা দেখে তিনি কিছু কথা বলছিলেন। তখন তিনি বলছিলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কাদ কুতিবা মাকআদাহু মিনান নার ওয়া মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। قالوا يا رسول الله أفلا نتكل على كتابنا وندع العمل قال اعملوا فكل ميسر لما خلق له أما من كان من أهل السعادة فييسره لعمل أهل السعادة وأما من كان من أهل الشقاء فييسره لعمل أهل الشقاوة نسأل الله السلامة والعافية। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এখানে, যে তোমাদের এমন কেউ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার যে শীট বুক করে রেখেছেন, কারো জান্নাতে কারো হয়তোবা জাহান্নামে, নাউযুবিল্লাহ। কারো জান্নাতে আল্লাহ শীট লিখে রেখে দিয়েছেন, কারো আল্লাহ জাহান্নামে শীট লিখে রেখে দিয়েছেন। সাহাবারা হতভম্ব হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যা লিখে রেখেছেন শীট তো বুকিং হয়েই আছে, তাহলে এর উপরে আমরা কি ভরসা করব না এবং আমাদের আমল করার দরকার কি? তাইলে এটাই যদি হয় তাহলে আমাদের দরকার কি? অনেকে এখনো এরকম কথা বলে। ওই সময়ও সাহাবারা এই কথা উপস্থাপন করেছিল। তার উত্তর এখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন সেটা আমরা জেনে বুঝে আমরা আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা, আমল করো, কারণ প্রত্যেককে যার জন্য সৃষ্টি করা হয়েছে সেইটার জন্য তার আমলটা সহজ হয়ে যাবে, সেই দিকে সে ধাবিত হবে। আমরা তো জানি না যে আমল করতে হবে, তো আমাদের সৎ আমল যে করছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, যে আল্লাহ হয়তো বা আমাদের ভাগ্যে কি জান্নাতি লিখে। কিভাবে আপনি করে শুনবেন সব লেখাই আছে জান্নাতে, তাহলে আমাদের এটা মুমিনের কথা হবে না। আপনি করতে থাকেন, ওটাই সহজ হয়ে যাবে। অনেক হাদিস আছে, মানুষ কথা হচ্ছে আমাদের করে দিতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আমল ছেড়ে দেওয়া যাবে না। তারপর করবো, তাহলে আমাদের করণীয় হচ্ছে যে যা কিছু ঠিকভাবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, তাই না, যে হকের পথ, কুফরির পথ আমাদের উপকার, সেদিকে আমরা থাকবো, সেগুলো যাতে আমি পাই না, ঠিক আছে, এইভাবে যেটা আমাদেরকে দিয়েছেন আর ভালো উপকারী মনে করছে দুনিয়া এবং আখিরাতের, সেইটার উপরে আমাদেরকে অবশ্যই দৃঢ় প্রত্যয়ী হতে হবে, আগ্রহী হতে হবে। তেমনি ভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দ্বীনের উপরে আমাকে অটল রাখো, এটাই বলতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং তৌফিক চাইতে হবে। তা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ, যা তোমাকে উপকার করবে সেটাতেই তুমি আগ্রহী থাকো এবং আল্লাহর প্রতি তুমি সাহায্য চাও, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। তাইলে এটাই হলো শেষ রকম ইমানের। 6টি রকমের 6ষ্ঠ রকম হচ্ছে তাকদীর, ভালো মন্দের উপরে বিশ্বাস। ভালো মন্দের বিশ্বাসের ও তো বললাম 4টি হচ্ছে মূল দিক, স্টেপ। ওগুলা আমাদেরকে জেনে বুঝে যে আল্লাহর ইলমের বাইরে কিছু নেই, আল্লাহর লেখনের বাইরে কিছু নেই, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু নেই এবং আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির বাইরে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এই দিয়ে আমরা ইমানের 6টি রকম শেষ করলাম। আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের ভালো মন্দ পরকালের প্রতি এবং তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ঈমান দান করো,
এবং এই ঈমান অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ ঈমানের উপরে আমাদেরকে অটল রাখো। আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো কাজের তৌফিক দান করো। হুসনে খাতেমা, শেষ পরিণাম যেন আমাদের ভালো হয় সেই তৌফিক দান করো। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আরেকটা পর্ব সংক্ষেপে